সাবধান মহিলা মা বোনেরা, একটি সময় এমন আছে তখন আপনারা ঘর ঝাড়ু দিবেন না। ওই সময় ঘর ঝাড়ু দিলে ঘর থেকে সব বরকত বের হয়ে যাবে, আপনি ফকির হয়ে যেতে পারেন। একজন মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিল, আমার ঘরের মধ্যে স্বামীও ইনকাম করে, 3 ছেলেও ইনকাম করে, আমি ইনকামের মধ্যে কোনো বরকত পাই না। টাকা পয়সা কোন দিক দিয়ে আসে আবার কোন দিক দিয়ে চলে যায় আমি জানি না, কি করলে বরকত পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি একটি সময় ভুলেও ঘর ঝাড়ু দিবা না, এই জন্যে তোমার ঘরের মধ্যে তুমি বরকত পাও না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এজন্যে আপনিও হয়তো বরকত পাচ্ছেন না। ঘর অসময়ে ঝাড়ু দেওয়ার কারণে, নিয়ম না মেনে ঝাড়ু দেওয়ার কারণে আপনিও ফকির হয়ে যাচ্ছেন। টাকা পয়সা বরকত সব চলে যাচ্ছে, আপনি বরকত পাচ্ছেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল আলামিন নবীজির সুন্নত তরিকা মতো ঘর ঝাড়ু দিবেন। নবীজি শিখিয়ে দিয়েছেন কিভাবে সুন্নত তরিকা মতো ঘর ঝাড়ু দিতে হয়। তাহলে ঘরের মধ্যে প্রচুর বরকত আসবে, প্রচুর টাকা পয়সা আসবে, রিজিক আসবে। আর যদি আপনি নবীজির সুন্নতকে অনুসরণ না করেন, এই ঘর ঝাড়ু দেওয়ার কারণে আপনি ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন, ফকির পর্যন্ত আপনাকে আল্লাহ বানিয়ে দিতে পারে। এজন্য সাবধান, আপনারা সতর্ক হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত আপনার আমার জন্য কল্যাণকর, উপকার। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে বিদায় হজের ভাষণের মধ্যে নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মাঝ থেকে চলে যাচ্ছি এবং কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে আসবে। আমি নবীজি চলে যাচ্ছি, 2টা জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত 2টা জিনিসকে আঁকড়ে ধরবে, আমল করবে, ততদিন পর্যন্ত আমার উম্মতেরা পথ ভ্রষ্ট হবে না, সমস্যার মধ্যে পড়বে না। এর মধ্যে 1 নম্বর হলো কুরআনুল কারীম, আর 2 নম্বর হলো পবিত্র হাদিস। যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিস তোমরা আঁকড়ে ধরবা, মানে আমল করবা, ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না। এই কোরআনুল কারীম যখন আপনি আমল করা বন্ধ করে দিবেন, তেলাওয়াত করা বন্ধ করে দিবেন, হাদিস যখন আপনি বন্ধ করে দিবেন, অর্থাৎ হাদিসের আমল করা যখন আপনি বন্ধ করে দিবেন, আপনার বিপদ আপদ চলে আসবে, আর ঘর থেকে রহমতগুলো বরকতগুলো বের হয়ে যাবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি বলবো, ঘর ঝাড়ু দেওয়ার যে নিয়ম আছে, যখন ঘর ঝাড়ু দিবেন আপনারা একটি ভুল জীবনও করবেন না। আমি হাদিসটি বলছি, তারপরে আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিতাবের মধ্যে কি রয়েছে? একজন মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ও আলী, আমার ঘরের মধ্যে আমার স্বামীও ইনকাম করে এবং আমার 3 ছেলে আছে, ওই 3 ছেলেও ইনকাম করে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি আমার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা ধন সম্পদ দেখতে পাই না, বরকতে দেখতে পাই না। কোন দিক দিয়ে যেন টাকা পয়সাগুলো চলে যায়, খরচ হয়ে যায়, আমি বলতে পারবো না। আমি ঋণগ্রস্ত হয়ে যাই। কি সমস্যার কারণে এমনটা হচ্ছে, যদি একটু দয়া করে বলতেন তাহলে আমি সতর্ক হয়ে যেতাম, সাবধান হয়ে যেতাম, সতর্ক হয়ে যেতে পারতাম। এরকম আমাদের সমাজের মধ্যেও অনেকে আছেন, বলেন, হুজুর, স্বামী ইনকাম করে, ছেলেও ইনকাম করে, কিন্তু ঘরের মধ্যে বরকত নাই, টাকা পয়সার মধ্যে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে আছে,
বেতন পাওয়ার পূর্বে ঋণ হয়ে যায়, আবার বেতন আসলে আবার খরচ হয়ে যায়, আবার ঋণগ্রস্ত হয়ে যায়। এভাবে বরকতে খুঁজে পাচ্ছি না। শুনুন, আপনারা কেন বরকত পাচ্ছেন না? ও মহিলা মা বোনেরা শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, ও মহিলা, তোমার স্বামী ইনকাম করে, 3 ছেলেও ইনকাম করে, তারপরও বরকত পাচ্ছ না? আমাকে বলো তো দেখি, তোমার ঘর তুমি যখন ঝাড়ু দাও, কখন ঝাড়ু দাও? মহিলা তখন বলল, ঘর যখন ময়লা হয় তখন ঝাড়ু দেই, দিনেও ঝাড়ু দেই, রাতেও ঝাড়ু দেই, ময়লা হলেই ঘর ঝাড়ু দেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই ঘরের মধ্যে বদদুয়া হয় সেই ঘরের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার বরকত আসবে, রহমত আসবে? যে ঘরের মধ্যে বদদুয়া দেওয়া হয় সেই ঘরের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করবে? সেই ঘরে তো অভাব অনটন লেগেই থাকবে। তখন মহিলা বললেন, ওয়ালি, কি বললেন? যে ঘরের মধ্যে বদদুয়া দেয় সে ঘরে বরকত হয় না, আমার ঘরকে বদদুয়া দেওয়া হয়, এটা কেমন কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই অবশ্যই দিনের বেলায় আল্লাহর অনেক মাখলুকাত আছে, ছোট্ট ছোট্ট মাখলুকাত, তারা বের হতে পারে না মানুষের জন্য। রাতের বেলা তারা বের হয়, মহান আল্লাহ তাআলার জিকির করে। যখন ঘর তুমি ঝাড়ু দাও রাতের বেলায়, তখন ঘরের ঝাড়ুর সঙ্গে সঙ্গে তারা কষ্ট পায়, তাদের ছোট্ট ছোট্ট বাসাগুলো তারা আর খুঁজে পায় না, এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, সেই ছোট্ট ছোট্ট প্রাণীগুলো বলে, আল্লাহ, দিনের বেলায় তাদের জন্য বের হতে পারি না, মানুষের জন্যে রাতের বেলা বের হয়েছি, জিকির করতেছি, আল্লাহ, আর ঝাড়ুর সঙ্গে আমাদের বাসাকে চিনতে পারতেছি না, কোথায় আমাদের বাসা? ছোট্ট ছোট্ট মাখলুকের বাসা পর্যন্ত, গর্ত পর্যন্ত ছিদ্র বন্ধ হয়ে যায়, তাদের বাসার পথটা তারা চিনে না, খুঁজে পায় না। তখন আল্লাহর কাছে তারা বদদুয়া দেয়, এজন্যই তোমার ঘরের মধ্যে বরকত হয় না, যতই ইনকাম করবে বরকত হবে না, কারণ তোমার ঘরের মধ্যে আল্লাহর মাখলুকাত বদদুয়া করে। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। আল্লাহ বলেন, সপ্ত আকাশ, পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কোনো জিনিস নেই যা তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না, তোমরা বুঝতে পারো না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। আল্লাহু আকবার কাবীরা। ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে আল্লাহ রব্বুল আলামিনের, তোমরা দেখো আর না দেখো, প্রত্যেকটা প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে, জিকির করে। সকলে বলি সুবহানাল্লাহ। এই যে বাতাসের সুর সুর শব্দ, আওয়াজ, সাগরের কলতন আওয়াজ এবং পাখির কুহু কুহু আওয়াজ, এই সবগুলো কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের জিকির। আমি আর আপনি বুঝি না,
প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর জিকির করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই মহিলাকে বললেন, ও আল্লাহর বান্দি, ও মা শুনো, শুনে রেখো, তোমার ঘর যখন তুমি ঝাড়ু দিবা, তুমি সন্ধ্যার আগে আগেই ঝাড়ু দিয়ে দিবা। কারণ রাতের বেলা ঘর ঝাড়ু দিলে ঘরের বাহিরে যখন তুমি ময়লাগুলো ফেলে দিবা, তখন সেই মাখলুকাতের উপর পড়তে পারে, তারা কষ্ট পেতে পারে। এই জন্যই আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন, মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, মাগরিব নামাজের আগে আগেই, সন্ধ্যার আগে আগেই ঘর ঝাড়ু দিবেন। যদিও বেশি প্রয়োজন হয় রাতের বেলায় ঘর ঝাড়ু দেওয়াই লাগবে। ঘর যদি বেশি ময়লা হয়ে যায়, তাহলে অল্প করে ঝাড়ু দিয়ে ময়লাগুলো একটা ঘরের মধ্যে, বালতির মধ্যে বা একটা জায়গার মধ্যে রেখে দিবেন। রাতের বেলায় ঘর থেকে ময়লাগুলো বাহিরে ফেলে দিবেন না। আল্লাহর মাখলুকাতের গায়ের মধ্যে পড়তে পারে, আল্লাহর সৃষ্টির ছোট্ট ছোট্ট মাখলুকাতের গায়ের মধ্যে পড়তে পারে, তাদের বাসা তারা হারিয়ে ফেলতে পারে, কোথায় থাকবে? আর আল্লাহর কাছে তারা বদদোয়া করবে, বদদোয়া দিতে পারে। মহিলা মা বোনেরা তাহলে জানতে পারলেন, দিনের বেলায় ঘর ঝাড়ু দিবেন এবং সন্ধ্যার আগে আগে ঘর ঝাড়ু দিবেন, রাতের বেলা ঘর ঝাড়ু দিবেন না। যদিও ঘর ঝাড়ু দেওয়া লাগে, বাহিরে ময়লা ফেলবেন না। ঘরের এক কোণার মধ্যে অথবা ঘরের একটি বালতির মধ্যে, একটা ঝুড়ির মধ্যে রেখে দিবেন, জমা করে রাখবেন। সকালবেলা আপনার ঘরের ময়লাগুলো ফেলে দিবেন। মহিলা মা বোনেরা, বাসার মধ্যে যত বেশি আপনার জিকির আজকার করবেন, আপনাদের ঘরের মধ্যে তত বেশি রহমত, বরকত, রিজিক আসতেই থাকবে। ও মহিলা মা বোনেরা, আপনারা যদি ঝাড়ু দেওয়ার সময় আপনারা যদি জিকির করেন, আপনাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত, বরকত আসতেই থাকবে। যত জিকির করবেন, ইস্তিগফার পড়বেন, তত বরকত আপনি পেতে থাকবেন। যখন মহিলা মা বোনেরা ঘরের মধ্যে থাকবে, উজু অবস্থায় থাকার চেষ্টা করবে, আর প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়বে, জানালাগুলো খোলার সময় বিসমিল্লাহ বলবে, দরজাগুলো খোলার সময় বিসমিল্লাহ বলবে। যখন রান্না বান্না করবে, রান্না বান্না করার পরে বিসমিল্লাহ বলবে। যখন রান্নাঘরে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে বিসমিল্লাহ বলবে, সালাম দিবে। যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহির রহমান রহিম আমলের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। ওই মহিলার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত, বরকত নাজিল হবে। যদি মহিলা মা বোনেরা প্রত্যেকটা বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ বলে, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার জন্য থাকবে। রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করবে, মাগফিরাত করবে, আর বৃষ্টির মতো রহমত, বরকত ওই ঘরের মধ্যে বর্ষিত হতেই থাকবে। আপনি যখন ফাতিলা থেকে ভাত নিবেন, তরকারি ফাতিলা থেকে তরকারি নিবেন, তখন আপনি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে সবাইকে ভাত তরকারি দিবেন, সবাই বিসমিল্লাহ বলে খাবে। সবাই খেলে যে সওয়াব পাবে, যে নেকি হবে ইবাদত করে, আপনিও সেই নেকির সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এজন্য মহিলা মা বোনদেরকে বলবো, চেষ্টা করবেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলার। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। তো আপনারা জবানে সবসময় ঘরের মধ্যে জিকির আজকারের মধ্যে থাকবেন, বেশি বেশি জিকির করবেন। আপনি যদি অপবিত্র থাকেন, আপনি সুবহানাল্লাহ এই জিকিরগুলো করতে পারবেন, আলহামদুলিল্লাহ এই জিকিরটি করতে পারবেন, আল্লাহু আকবার এই জিকিরটি করতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করতে পারবেন। আপনি অপবিত্র অবস্থায়ও এই জিকিরগুলো করবেন, জবান বন্ধ রাখবেন না। আপনি হাত দিয়ে কাজ করবেন, জবান দিয়ে আল্লাহ জিকির করবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। পরিবারের সবাই আপনাকে ভালোবাসবে, সম্মান করবে, আপনাকে কদর করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে ঘরের মধ্যে নামাজি নারী থাকে, নামাজি বোন থাকে, স্ত্রী থাকে, মা থাকে, নেককারিনী স্ত্রী থাকে, মা থাকে, বোন থাকে, যে ঘরের মধ্যে পর্দাশীল নারী থাকে, যে ঘরের মধ্যে
জিকির করনেওয়ালা নারী থাকে, যেই ঘরের মধ্যে এরকম এবাদত গুজারি নারী থাকবে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যে ঘরের মধ্যে খারাপ নারী থাকবে, বেনামাজি নারী থাকবে, যে নারী পর্দা করে না, এমন নারী যদি ঘরের মধ্যে থাকে, তাহলে ওই ঘরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। ওই ঘরের মধ্যে যত কোটি টাকা ইনকাম করুক না কেন, বরকত থাকবে না। তো মহিলা মা বোনেরা, ঘরের মধ্যে থাকেন আপনারা, আপনারা ঘরের মধ্যে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, জিকির আজকার করবেন। যদি কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, সকাল সন্ধ্যায় কোরআন কারীম তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি কোরআন কারীম তেলাওয়াত করতে নাই পারেন, সূরা ইখলাস আপনি পড়বেন, 3 বার পড়লেই তো সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পেয়ে যাবেন। অনেকের ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআন পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না। দেখা যায় কোরআনের গিলাপের উপর মধ্যে ময়লা জমে আছে, এখনই দেখেন ময়লা আছে কিনা। কোরআনকে পবিত্র করুন, কোরআনকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং বুকে নিন, চুম্বন করুন। কোরআন তেলাওয়াত করতে পারলে কোরআন তেলাওয়াত করুন, না পারলে আপনি মোহাব্বতের সাথে কোরআনকে বুকে নিয়ে সূরাতুল ইখলাস 3 বার পড়ুন। তাহলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে কোরআনের বরকতে। প্রতি হরফের বিনিময়ে 10 টাকা নেকি পাবেন, সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর আপনার ঘরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, সকলে আমিন বলবেন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। ওগো মালিক আল্লাহ, প্রত্যেকটা পরিবারের মধ্যে তুমি শান্তি ফিরিয়ে দাও। প্রত্যেকটা পরিবারের মধ্যে মা বোনদেরকে নামাজি বানায়া দাও, স্ত্রীদেরকে নামাজি বানায়া দাও। আল্লাহ, প্রত্যেকটা পরিবার নারীদেরকে পর্দা নিশি বানায়া দাও। পর্দা মতো চলা তৌফিক দাও, স্বামীর আনুগত্য করা তৌফিক দাও, স্বামীর হুকুম মানা তৌফিক দাও। আল্লাহ গো, স্ত্রীদেরকে বেশি বেশি জিকির করার, দুরূদ শরীফ পড়া, তওবা ইস্তিগফার করার তৌফিক দাও। প্রত্যেকটা পরিবারের নারীদেরকে প্রত্যেকটা বৈধ কাজের পূর্বে, ঘরের সমস্ত কাজের পূর্বে, সাংসারিক সমস্ত কাজের পূর্বে বিসমিল্লাহ বলে কাজ শুরু করা তৌফিক দান করো। আল্লাহ, বিশেষ করে অনেক মহিলা মা বোনেরা ফজরের নামাজ পড়ে না। আল্লাহ গো, মহিলা মা বোনদেরকে ফজরের নামাজের হেফাজত করা তৌফিক দাও। আল্লাহ, যেভাবে বলেছি আজকে আমরা ঘর যাও দেওয়ার নিয়ম, মহিলা মা বোনদেরকে সেভাবে ঘর যাও দেওয়ার নিয়ম মেনে চলা তৌফিক দান করো। মনে রাখবেন, পবিত্রতা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। রহমতের ফেরেশতারা খুশি হয়, আপনার ঘরের মধ্যে আনাগোনা করবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আপনার কাছে যদি মনে হয় যে আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল, তাহলে আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল মা বোনদের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখে বুঝে আমল করে ঘর ঝাড়ু দেওয়ার নিয়ম জানতে পারে, বুঝতে পারে, তাদের যে দায়িত্ব তারা বুঝতে পারে। তো অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।